কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের একটা এখানে প্রশিক্ষণ ছিল, প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের একটা উপস্থাপনা ছিল, যার কারণে আমরা ওটা ক্লোজ করতে পারিনি। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন মান্যবর জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং এই কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজা হাসান স্যার, উপস্থিত আছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরের সম্মানিত পরিচালক মহোদয় সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সেই সাথে আমাদের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আমাদের শ্রমিক ফেডারেশন, শ্রমিকের নিয়ে যারা কাজ করেন আমাদের এবং সেই সাথে বিভিন্ন মালিক পক্ষ যারা আমাদের বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি কোম্পানি পরিচালনা করেন, সেই সমস্ত প্রতিনিধিবৃন্দ সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু গত সভায় আমাদের গত বছর যে আমাদের প্রোগ্রামটা হয়েছিল, যে সিদ্ধান্তগুলো ছিল, সেই সিদ্ধান্তগুলো আমরা একটু রিড আউট করি, তাহলে আমাদের এই বছর আমরা কিভাবে এটা উদযাপন করব একটু সহজ হবে। আপনাদের গত বছর যে আমাদের যে সিদ্ধান্তগুলো আমাদের এখানে কিছু প্রস্তুতিমূলক সভা হয়েছিল, যে সিদ্ধান্তগুলো হয়েছিল মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উদযাপন উপলক্ষে 1/5/2024 এবছর আমাদের 26 তারিখ সকাল 11 ঘটিকায় বীরচন্দ্র গণপাঠাগার মিলনায়তন টাউন হল থেকে রেলি বের হয়ে জেলা শিল্প একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন সমূহ মহান মে দিবসে বিভিন্ন স্লোগান সমাহিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবেন। র্যালি শেষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা সকাল 11:30 ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠান সূচি এবং তাৎপর্য ব্যাপক প্রচার পূর্বক প্রামাণ্য চিত্র শহরের জনবহুল স্থানে প্রদর্শনের জন্য সিনিয়র তথ্য অফিসার কুমিল্লাকে অনুরোধ করার সিদ্ধান্ত ছিল। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মপত্র প্রকাশের জন্য স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদককে অনুরোধ করার সিদ্ধান্ত ছিল। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবসের সকল কর্মসূচিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য পুলিশ সুপার কুমিল্লাকে অনুরোধ করার সিদ্ধান্ত ছিল এবং র্যালিতে বাদক দলের উপস্থিতি নিশ্চিত করার জন্য একটা সিদ্ধান্ত ছিল। ঠান্ডা অগ্নি নির্বাপকের ব্যবস্থা রাখার জন্য ফায়ার সার্ভিস এবং সিভিডিএমএসকে অনুরোধ করা ছিল। ঠান্ডা সুপেয় পানি ব্যবহার করার জন্য সিটি কর্পোরেশন কুমিল্লা ব্যবস্থা নেবেন মর্মে সিদ্ধান্ত ছিল। রেলিতে অংশগ্রহণকারী শ্রমিকগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা করার জন্য সিভিল সার্জন কুমিল্লাকে অনুরোধ করার একটা সিদ্ধান্ত ছিল। আমন্ত্রণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট সকল সংগঠনকে যথাসময়ে পৌঁছানোর জন্য উপপরিচালক আঞ্চলিক শ্রম অধিদপ্তর কুমিল্লাকে অনুরোধ করা হয় এবং উপপরিচালক জেলা প্রশাসকের সাথে আলোচনা ক্রমে অনুষ্ঠানের অতিথি নির্বাচন করতে তাদের আমন্ত্রণ জানাবেন। এই বিষয়গুলো গত সভায় আমাদের সিদ্ধান্তগুলো ছিল। এই সিদ্ধান্তের আলোকে আমি আমাদের সম্মানিত উপপরিচালক আমাদের আঞ্চলিক শ্রম অধিদপ্তর কুমিল্লাকে অনুরোধ করছি যে আর যদি কোনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা থাকে, সেই নির্দেশনা বা অন্য কোনো বিষয় যদি থাকে সেটা উপস্থাপন করার জন্য।